আমাদের শরীরে প্রায় 60 থেকে 65% জল। সুস্থ থাকতে জলের গুরুত্ব অপরিসীম। তবু আমরা কিন্তু অসুস্থ হই কেন? ভুল সময়ে জল খাওয়ার জন্যে, ভুল ভাবে জল খাওয়ার জন্যে, ভুল পরিমাণে জল খাওয়ার জন্যে। আমরা অনেকেই জানি না কিভাবে জল খেতে হয়, কি রকম জল খেতে হয়, কতটা জল খেতে হয়। জলের গণ্ডগোলে আমাদের শরীরে বহু রোগ হয়, যেমন হজম শক্তির গণ্ডগোল, জয়েন্ট পেনের সমস্যা, মাইগ্রেন, যে কোনো মাথার যন্ত্রণা, স্কিনের প্রবলেম, চুল পড়া, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, ইউটিআইয়ের সমস্যা, এছাড়া আরও অনেক কিছু সমস্যার মূল কারিগর জলের ঘাটতি বা বাড়তি। আপনি যদি জানতে চান সঠিক জলের ব্যবহার কি, সেটা যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটার সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। আজকের আলোচনার বিষয়বস্তু জল। জলই জীবন, এটা আমরা সবাই জানি, ছোট থেকে শুনে এসেছি জলই জীবন, জলের প্রচুর কাজ। কিন্তু জল সম্বন্ধে আমাদের ধারণাটা ঠিক আমরা পুরোপুরি জানি না। জল খেতে হয় তাই খাই, কিন্তু জল খাওয়াটাও একটা বিরাট শিক্ষার ব্যাপার আছে। আমি সে ব্যাপারেই আজকে আলোচনা করছি। জলের পিএইচ লেভেল মানে পাওয়ার অফ হাইড্রোজেন সাধারণত 7, কম বেশি হয় জায়গা অনুপাতে জলের কারণে। যেমন কিছু কিছু জল পিএইচ লেভেল 7-এর নিচেও থাকে, আবার খুব ভালো কোয়ালিটির জল যদি হয় 8-এর ওপরেও থাকে। জলের কাজ হচ্ছে আমাদের ব্লাডের পিএইচকে মেনটেন করা। আমাদের ব্লাডের পিএইচ লেভেল কত? 7.35 থেকে 7.45। আজকে এই ব্লাডের পিএইচ যদি 7.35-এর নিচে নেমে আসে তাহলে আমাদের শরীরে অ্যাসিডোসিস প্রবলেম হয়, অর্থাৎ আমাদের শরীরে অম্লত্ব বেড়ে যায়। আর যদি পিএইচ লেভেল 7.45-এর ওপরে উঠে যায় অ্যালকোলোসিস প্রবলেম হয়, অর্থাৎ আমাদের শরীরে খারত্ব বেড়ে যায়। তাহলে মাত্র এইটুকু জায়গায় 7.35 থেকে 45 এই জায়গাটার মধ্যে আমাদের ব্লাডের পিএইচ মেনটেন করাটা একটা বিরাট ভাইটাল ব্যাপার। আচ্ছা, এই মেনটেন করতে আমাদের শরীরের কোন কোন অর্গান সাহায্য করে সেটা তো অবশ্যই আবার জেনে নেওয়া দরকার। এই জলের যে পিএইচ লেভেল বা ব্লাডের পিএইচ লেভেল, এটা মেনটেন করতে সাহায্য করে আমাদের সবচেয়ে বড় কারিগর হচ্ছে কিডনি। শরীরে জল বেড়ে গেল কিনা, অম্লত্ব বাড়লো কিনা, খারত্ব বাড়লো কিনা বা কমে গেল কিনা, এটা ব্যালেন্স করে কিডনি। সঙ্গে একে সাহায্য করে আমাদের লিভার বা শরীরের আরও বিভিন্ন অর্গান। অতএব এদের সুস্থতা তখনই সম্ভব যখন আপনি সঠিক জল পান করবেন। সঠিক জল পান বলতে গেলে বিরাট ব্যাপার। আচ্ছা, জলে অ্যাকচুয়ালি কি আছে? জলকে জীবন কেন বলা হয়? জলে রয়েছে মিনারেলসের খনি বলতে পারেন। জলের মধ্যে এত মিনারেলস রয়েছে যে মিনারেলসগুলো অন্য কোনোভাবে এত সহজে পাওয়া যায় এমন কোনো বস্তু নেই। জলে পাওয়া যায় ক্যালসিয়াম। আপনি জানেন হাড়ের মজবুতিতে ক্যালসিয়ামের গুরুত্ব অপরিসীম, এবং হাড়ের বিকাশ সেক্ষেত্রেও ক্যালসিয়াম ছাড়া হাড় টেকে না। জলে থাকে ম্যাগনেসিয়াম, যা মাংসপেশির সংকোচন প্রসারণকে মেনটেন করে, মাসলকে রিল্যাক্স করতে সাহায্য করে ম্যাগনেসিয়াম। জলে থাকে পটাশিয়াম, যেটা রক্তচাপ কমাতে সাহায্য করে, হার্ট হেলথকে হেল্প করে। জলে থাকে সোডিয়াম, যেটা শরীরের তরল পদার্থের ব্যালেন্সকে মেনটেন করতে সাহায্য করে। আপনি শুনে থাকবেন সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সের গণ্ডগোল হয়,
জলেও কিন্তু সোডিয়াম আছে, জলেও কিন্তু পটাশিয়াম আছে। জলে থাকে ফ্লোরাইড, যা দাঁতের স্বাস্থ্যকে দেখাশোনা করে। জলে থাকে জিঙ্ক, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। জলে আছে লোহা, যা রক্তে অক্সিজেনের পরিবহন করতে সাহায্যকারী যে হিমোগ্লোবিনকে বাড়াতে সাহায্য করে। কপার, জলে যে কপার থাকে সেটা আমাদের, কপার মানে তামা, সেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। জলে থাকে ম্যাঙ্গানিজ, এটা একটি বড় অ্যান্টিঅক্সিডেন্ট। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে অক্সিডেশন প্রসেসের ফলে আমাদের শরীরে কি হয়, ন্যাচারালি প্রতিনিয়ত অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়। সেই অক্সিডেটিভ স্ট্রেস থেকে সৃষ্টি হয় ফ্রি রেডিক্যালস, যে ফ্রি রেডিক্যালসকে একমাত্র কন্ট্রোল করতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টের অনেক সোর্স আছে, তার মধ্যে জলও কিন্তু একটা বড় সোর্স। এবার আমরা আগে জেনে নিই এত তো জলের গুণ, কিন্তু আজকে আমাদের শরীরে এত সমস্যা কেন? ভগবান আমাদের সৃষ্টি করেছিলেন নদী নালা বা ঝর্ণার জল খাওয়ার জন্য। ঝর্ণার জলের যে পিএইচ লেভেল, যা মিনারেলসের ব্যালেন্স, পৃথিবীর কোনো জলে নেই। তারপরেই আসে খরস্রোতা নদীর জল, যেগুলো পাহাড় থেকে আসছে। ঝর্ণার জল যেগুলো নদীতে আসে তাতে আসে। কিন্তু আজ আমরা কোন জল খাই? মাটির তলার জল। আচ্ছা, মাটির তলার জলের সোর্সটা আসছে কোথা থেকে? বৃষ্টি হয়ে জল মাটিতে পড়ছে, সেই জল মাটির ভেতর দিয়ে শোষণ করে মাটির তলায় গিয়ে সঞ্চিত হচ্ছে। আজকে মাটিতে চারিদিকে বিষ, সেই বিষ ধুয়ে তলায় নামছে। জলের মাটির তলা থেকে জল তুলছি আমরা, তাতে মিনারেলসের ঘাটতি তো আছেই, সঙ্গে বহু ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অস্বাস্থ্যকর কিছু মিনারেলসও কিন্তু জলের সঙ্গে উঠে আসছে, যার ফলে সেই জল খেয়ে আমরা অসুস্থ হচ্ছি। আজকে বাজারে আর একটা মজার ব্যাপার, আমরা সেই জলকে নামি দামি কোম্পানির ফিল্টার দিয়ে ফিল্টার করছি। হ্যাঁ, জল ফিল্টার হচ্ছে, কিন্তু এই যে খনিজ লবণগুলোর কথা বললাম, এগুলো কিন্তু ফিল্টার হয়ে বেরিয়ে যাচ্ছে। জল খাচ্ছেন, কিন্তু জলে জীবনটা পাচ্ছেন না। জল পেলেন, জীবন পেলেন না। তাই আজকে জলে বহু সমস্যা। এগুলো তো আছেই। জলকে চেঞ্জ করা যায়। আপনার বাড়ির যে নলকূপের জল, সেই জলকেও আপনি চেঞ্জ করে স্বাস্থ্যসম্মত জল বানাতে পারেন। ভগবানের এরকম কিছু নিয়ম আছে এবং আয়ুর্বেদ এগুলো রিসার্চ করেছে, বলেছে। সেটা নিয়ে আমার একটা ভিডিও আপলোড করা আছে। আগামী দিনে আপনারা চাইলে আমি আবার এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে পারি। যদি চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কিন্তু বর্তমানে আমাদের সবচেয়ে যে বড় ভুলগুলো হচ্ছে, সেই ভুলগুলোর কারণ কি? ভুলগুলোর কারণ হচ্ছে, আমি এখানে কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব। এক হচ্ছে, প্রথম কারণ বলি, প্রথম কারণ হচ্ছে খাবার আগে জল খাওয়া এবং খাবার সঙ্গে জল খাওয়া। আমরা কি করি? খাবার আগে খেতে বসেই আগে একটু জল খেয়ে নিলাম। ভুল করেও করবেন না। আপনি খাচ্ছেন ভেবে শরীর কিন্তু তৈরি হয়েছে, খাবার আসবে আমি হজম করব, অর্থাৎ ডাইজেস্ট করব। পেটের অগ্নি বেড়ে গেছে। যেই পেটের অগ্নি বেড়ে গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি খাবার দেবেন, সেই খাবারটা ডাইজেস্ট হবে খুব সুন্দরভাবে। কিন্তু আপনি কি করছেন? আগেই জল দিয়ে তাকে আগুনকে ঠান্ডা করে দিচ্ছেন। ঠিক আছে, তারপরেও খেলেন, খেতে খেতে কেউ ঢকাঢক জল খাচ্ছেন। অনেকে আবার খাবার পরেই আগেই পেট ভরে জল খেয়ে নিচ্ছেন। খাবারটা পেটে গিয়ে আমাদের শরীরে যে অ্যাসিড, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাতে খাবারটা পেস্ট হবে, মোল্ড হবে, কালারলেস হবে, অনেক প্রসেস চলবে। কিন্তু আপনি জল খেয়ে পুরো সিস্টেমটাকে ধ্বংস করে দিলেন। ফলে কি হলো? ইনডাইজেশন, ব্লোটিং, আপনার কনস্টিপেশন, অনেক কিছু কারিগর কিন্তু আপনি। অর্থাৎ জল কিন্তু খাওয়ার আধ ঘন্টা আগে খাওয়া উচিত, খাওয়ার অন্তত 1 থেকে 1.5 ঘন্টা পরে খাওয়া উচিত। এটা করলে সুস্থ থাকবেন। ভালো লাগলে মেনে দেখতে পারেন। 2 নম্বর বলি, আমাদের একটা বাজে অভ্যাস, ঠান্ডা জল খাওয়া। গরম পড়েছে প্রচণ্ড, আমরা ফাটাস করে ফ্রিজ খুললাম, ফ্রিজ থেকে ঠান্ডা জল পেয়ে ঢাকা খেয়ে নিলাম। প্রথম কথা, আমাদের শরীরে একটা গরম আছে। আপনি যখনই ঠান্ডা খেলেন,
তখনই কিন্তু শরীর সেই ঠান্ডা জলকে বডি টেম্পারেচারের সমান টেম্পারেচার তৈরি করার জন্য প্রচণ্ড এনার্জি লস করে তাকে গরম করতে হয়, অর্থাৎ শরীরের প্রচুর এনার্জি লস হয়। মানসিক শান্তি আপনার হয়তো হয়েছে যে আপনি ঠান্ডা খেয়েছেন, কিন্তু ঠান্ডা জল আমাদের স্বাস্থ্যের জন্য কখনোই কার্যকরী নয়। সবসময় বলা হয় জল ঈষদুষ্ণ খাওয়া স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে ভালো। এবার আপনি প্রচণ্ড গরমে ঈষদুষ্ণ হয়তো খাবেন না, শীতকালে খাবেন কিন্তু গরমকালে খাবেন না। তাহলে গরমকালে কী খাবেন? মাটির পাত্রে জল সংরক্ষণ করে সেই জল খান না, ন্যাচারাল ঠান্ডা। কিন্তু কখনোই ফ্রিজের জল খাবেন না, তাতে আপনার টোটাল সিস্টেম একদিন কিন্তু ব্রেক করবেই। মেনে দেখতে পারেন, মেনে দেখবেন রেজাল্ট কী আসে, আপনার শরীরে কী পরিবর্তন হয়। 3 নম্বরে, খুব বেশি জল খাওয়া। যে আপনাকে কেউ বলেছে যে যত বেশি জল খাবে তত ভালো, জলই জীবন। আপনিও মাথায় ঢুকে গেল আপনি জলই জীবন, যত বেশি পারেন জল খেলেই আপনি ভালো থাকবেন। কিন্তু একটা জিনিস রাখবেন, মনে রাখবেন, কোনো কিছুই অতি ভালো নয়। শরীরের সব কিছুর জন্য একটা সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী যদি আপনি মেনে চলেন তবেই আপনি সুস্থ থাকতে পারবেন, না হলে কিন্তু সুস্থ থাকতে পারবেন না। আপনি জল খাবেন, কতটা খাবেন সেটা আপনার শরীর বলবে, আপনার শরীর যেরকমভাবে বলবে আপনি সেভাবেই জল খাবেন। আপনি বুঝবেন কি করে যে আপনার কতটা জল দরকার? শুনে নিন। যখন আপনার মনে হবে জল খেলে ভালো হয়, অবশ্যই শরীর সিগন্যাল দিচ্ছে, আপনি সঙ্গে সঙ্গে জল খাবেন। কতটা খাবেন আসছি, সেটা পরের প্রসঙ্গে। কখনোই একসঙ্গে ঢকাঢাক 1 লিটার জল খেতে নেই বা হাফ লিটার জল খেতে নেই। যতক্ষণ আপনার জলটা খেতে ভালো লাগবে অল্প জল নেবেন, সিপ সিপ করে চায়ের মতো জল চিবিয়ে চিবিয়ে খাবেন। চিবিয়ে খাবেন কেন? মুখের মধ্যে যে স্লাইভা আছে সেই স্লাইভা হচ্ছে ক্ষার, আর পেটে অল টাইম HCl সিক্রেশন হচ্ছে, অর্থাৎ ক্ষার আর অ্যাসিড মিলালে নিউট্রাল হয়। ভগবানের সৃষ্টি। আপনি যদি মুখের মধ্যে জল রেখে কুলকুচি করে জল খান বা মুখের মধ্যে জলটা কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে জল খান, যাকে আমরা বোঝানোর জন্য বলি জল চিবিয়ে খাওয়া, তাহলে কী হবে? মুখের যে স্লাইভা সেই স্লাইভাটা জলের সঙ্গে মিশলো এবং সেটা আপনার পেটে গেল, পেটে HCl আছে, HClকে শান্ত করলো, আপনার বডি অ্যালকালাইন থাকতে সাহায্য করবে। ওই যে বলেছি প্রথমে, আমাদের ব্লাডের পিএইচ লেভেল মেনটেন করাটা বড় ফ্যাক্টর, কারণ ব্লাডের পিএইচ লেভেল 7.35 থেকে 7.45, অ্যাকচুয়ালি কিন্তু অ্যালকালাইন, আমাদের ব্লাডের পিএইচ লেভেল অ্যালকালাইন, সেটা মেনটেন করবে আমাদের মুখের ক্ষার। কি ভগবানের অলৌকিক সৃষ্টি! আমরা সেটা মানছি না, আমরা ঢকাঢক খেয়ে নিচ্ছি একবারে গেলাসের পর গেলাস। পিপাসা পেয়েছে বুঝবো কী করে? যখন দেখবেন মুখ শুকিয়ে যাচ্ছে। পিপাসা পেয়েছে বুঝবো কী করে? যখন ইউরিনের কালার দেখবেন একটু ইয়েলো হয়ে গেছে, বুঝবেন আপনার জল খাওয়া দরকার, কারণ শরীরে জলের ঘাটতি হয়েছে। শরীরে যেই একটু জলের ঘাটতি হবে সঙ্গে সঙ্গে আপনার ইউরিনের রং আপনাকে বলে দেবে যে আপনার জল দরকার। জলের ঘাটতি হয়েছে বুঝবো কী করে শরীরে? যখন দেখবেন ইউরিনের পরিমাণ কমে গেছে বা ফ্রিকোয়েন্সি কমে গেছে, বুঝবেন আপনার শরীরে জলের ঘাটতি হয়েছে। পূরণ করতে হবে, এটা আপনার দায়িত্ব। যখন মনে করে দেখবেন শরীর দুর্বল লাগছে, একটু পরিশ্রান্ত মনে হচ্ছে, জানবেন শরীরে জলের ঘাটতি হয়েছে। মাথার যন্ত্রণা, হঠাৎ মাথাটা ভার লাগছে, মাথার যন্ত্রণা ভাব, জানবেন শরীরে জলের ঘাটতি হয়েছে। কারণ মাথায় যন্ত্রণা মানে অবস্ট্রাকশন অফ ব্লাড সার্কুলেশন। আপনার শরীরে যে কোনো কারণে, সোডিয়াম লসের কারণে হোক, যে কোনো কারণে জলের ঘাটতি হয়েছে, মাথায় ঠিকমতো রক্ত পৌঁছাতে পারছে না বলে আপনার মাথা যন্ত্রণা হচ্ছে। অর্থাৎ আপনি সেখানে জলটা একটু বাড়িয়ে দিন খাওয়া, দেখুন মাথা যন্ত্রণা কমে যাবে। মাসেল পেন, যে কোনো মাসেলে যে কোনো জায়গায় আচমকা যদি পেন হয়, বুঝবেন শরীরে জলের ঘাটতি হয়েছে। স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, যাদের ড্রাই স্কিন তারা নিশ্চিন্তে থাকুন, আপনারা জল কম খান। যাদের এই শীতে ঠোঁট ফাটছে, আপনারা গ্যারেন্টি আপনারা জল কম খান। জল কম খেলে ঠোঁট ফাটবে। ঠোঁট ফাটাটাই হচ্ছে শরীরে জলের ঘাটতির রোগ। যতই ওপরে ক্রিম লাগান, যতই তেল মাখুন, চামড়া ফাটা কমবে না, চামড়ার ড্রাইনেস কমবে না যতক্ষণ শরীরে জলের ঘাটতি না মিটবে। একবার পরীক্ষা করে দেখুন না, 7 দিন কন্টিনিউ পরীক্ষা করে দেখুন। ঘুমের সমস্যা হচ্ছে, জানেন শরীরে জলের ঘাটতি হচ্ছে। মনোসংযোগের সমস্যা, পড়াশোনায় মন দিতে পারছেন না বা কোনো কারণে মন দিতে পারছেন না যে কোনো কাজে, জানবেন এটাও কিন্তু জলের ঘাটতির সিমটম।
তাহলে এই সিমটমগুলো যখন আসবে আপনি নিজে জল খান। কিন্তু ওই কেউ বলেছে সারাদিনে 8 লিটার জল খেলে ভালো, 5 লিটার জল খেলে ভালো, 3 লিটার জল খেলে ভালো না। প্রত্যেক মানুষের জন্যে তার জল খাওয়ার নিয়ম, তার উপযুক্ত, তার শরীর, তার কাজ, তার পরিবেশ। একজন যে প্রচণ্ড গরম জায়গায় থাকে তার জল খাওয়া, আর একজন যে ঠান্ডা জায়গায় থাকে তার জল খাওয়া কখনোই সমান হতে পারে না। অতএব কারোর জন্যই ওই 5 লিটার, 3 লিটার, 2 লিটার, 1 লিটার, 10 লিটার কোনো মাপ কেউ বেঁধে দিতে পারে না। নির্ভর হচ্ছে সে কি কাজ করে, সে কোন পরিবেশে থাকে, সে কীরকম ধরনের টেনশন নেয়, সব কিছুর উপর নির্ভর করছে জলের ব্যাপার, ব্যালেন্স। অর্থাৎ এটা মাথায় রাখতে হবে। যেটা বলছিলাম কারণগুলোর মধ্যে 4 নম্বর কারণ আমাদের ভুল শরীর খারাপের কারণ হচ্ছে দাঁড়িয়ে জল খাওয়া। আমরা ম্যাক্সিমাম লোক এত ব্যস্ত জল বসে খাই না। দাঁড়িয়ে জল খেলে আমাদের জলের ডাইজেস্টিভ সিস্টেমের জলটা ভারী হয়ে যায় এবং শরীরের কাছে সেটা মানে দুর্বিষয় হয়ে ওঠে সেটাকে ইউটিলাইজ করার জন্য। ফলে যারা দাঁড়িয়ে জল খান তাদের দেখবেন হাঁটুর সমস্যা, হাঁটু যন্ত্রণার সমস্যা আসার চান্স বেশি। আর যাদের হাঁটুর সমস্যা হচ্ছে একবার মিলিয়ে দেখুন তো, আপনি দাঁড়িয়ে জল খান, মিলিয়ে নিন, সত্যি না মিথ্যা বুঝতে পারবেন। অর্থাৎ জল সবসময় বসে খান, জল সবসময় চিবিয়ে চিবিয়ে খান, জল শরীর যতটা জল চাইছে ততটাই খান। 10 মিনিট পর আবার চাইলে আবার খাবেন, কিন্তু একবারে বেশি জল খাবেন না। কারণ আপনি তো জল খেয়ে খালাস, সেই জলটাকে ইউটিলাইজ করা কিন্তু শরীরের কাজ। একবারে বেশি জল খেলে শরীরের টেম্পারেচার মেনটেন করতে শরীরের কষ্ট হয়। শরীরের আরও অনেক কাজ আছে, শুধু একা জলকে গরম করলেই শরীরের হবে না, এটা মাথায় রাখবেন। আর বারবার বলছি, জলকে সময় দিয়ে খান, কখনোই হুটোপাটা করে জল খাবেন না। এটা গেল জল খাওয়ার অভ্যাস। ঘুম থেকে উঠে অবশ্যই ঈষদুষ্ণ জল অবশ্যই পান করুন পেট ভরে। ল্যাট্রিনে যাওয়ার আগে, ফ্রেশ হওয়ার আগে ঈষদুষ্ণ জল খান। মুখের লালা না ফেলে, মুখ না ধুয়ে, বাসি মুখে মুখের লালা ডায়ালুট করে পেটে দিন, অলৌকিক ওষুধ। অনেকেই দেখবেন ঘুম থেকে উঠে আগে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিচ্ছেন, সারাদিন ভালো যাবে। আপনি লালাটা জলে দিয়ে গুলে খান না, সারাদিন আপনার গ্যাস অম্বল হবে না। পরীক্ষা করে দেখুন না, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। অর্থাৎ এই যে জল খাওয়ার নিয়ম পদ্ধতি, জলের গুণাগুণ একটু বিবেচনা করুন। বাড়ির যে পানীয় জল, সেই পানীয় জলটাকে একটু মডেলাইজ করে নেওয়ার চেষ্টা করুন। একটা মাটির পাত্রে স্টোর করুন, জলের গুণগত মান পরিবর্তন হয়ে যায়। শুধু মাটির পাত্রে রাখলে, তার মধ্যে একটা তামার পাত্র দিয়ে দিন, তামার গুণ ওই জলে আসবে। একটা সোনার পাত্র দিয়ে দিন, কিছু দিয়ে দিন, সোনার গুণ ওই জলে আসবে। একটা রূপো কিছু দিয়ে দিন, রূপোর গুণ ওই জলে আসবে। এরকম দিতেই পারেন। তাতে যদি বিভিন্ন অ্যালকালাইন কিছু ফুড, যেমন শসা, আপনার ধনে পাতা, আপনার তুলসী পাতা, পুদিনা পাতা, এই ধরনের জিনিসপত্র দিতে পারেন, তাহলে তার গুণ ওই জলে আসবে। জলে মিনারেলসের ভান্ডার আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন। এর উপর একটা ভিডিও আমরা অলরেডি আপলোড করা আছে, দেখে নেবেন। অর্থাৎ আমাদের সুস্থ থাকতে গেলে শুধু খাবার খেলেই হবে না, শুধু যোগ প্রাণায়াম করলেই হবে না, জলটাই জরুরি। কারণ পৃথিবী সৃষ্টির আদিতে আগে জল পরে জীবন। জল সৃষ্টি হওয়ার পর কিন্তু জীবনের সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই জীবনকে পালন করার ক্ষমতা একমাত্র জলের কাছেই আছে। কারণ ওই যে বললাম, আপনি যাই খাচ্ছেন, খাবারটা রসে কনভার্ট হয়, আর রসে কনভার্ট হতে তো লাগবে জল। জল না হলে তো রসে কনভার্ট হবে না। রসে কনভার্ট না হলে শক্ত ধাতু, রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র হবে না। তাহলে আপনার টোটাল সিস্টেম দাঁড়িয়ে রয়েছে জলের ওপরে। অর্থাৎ জলকে ইগনোর করবেন না, জলকে জলের মতো করে খান, জলকে চিবিয়ে খান। যত সময় নিয়ে জল খাবেন, যত চায়ের মতো জল খাবেন, তত সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট দিন, দিয়ে জানান।
যদি আমার কাছে আরও কোনো বিশেষ বিষয় নিয়ে জানতে চান সেটাও কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি আপ্রাণ চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। যারা এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, এরকম ধরনের আরও ভিডিও দেখতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা লাইকের আমার কাছে অনেক মূল্য, আমার উৎসাহকে আরও বেশি বাড়িয়ে দেয়। নমস্কার, আজকে এই পর্যন্তই থাক। আগামী দিনে আবার দেখা হবে।